আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ১২৯ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহান আল্লাহ তাআলা বলছেন, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিকানা একমাত্র মহান আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করবেন। আর আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, মানে হচ্ছে ক্ষমাশীল এবং পরম করুণাময়। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা। ওহে যারা ঈমানদার, ওহে যারা পরকালকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করো, তোমরা চক্র বৃদ্ধি আকারে সুদ থেকে নিজেদেরকে বিরত রাখো। তোমরা সুদ খেও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে জীবন যাপন করতে পারো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওয়াত্তাকুন নারাল্লাতী, তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য, অবিশ্বাসীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলেন, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, ধাবমান হও, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকেও বেশি। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এই জান্নাতি লোকদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় মহান আল্লাহ তাআলার দ্বীনের জন্য তারা খরচ করে, ব্যয় করে। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়জ, জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো তারা রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো মানুষকে তারা ক্ষমা করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত কর্মগুলো যারা করে তারাই হচ্ছে সৎকর্মশীল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৎকর্মশীল মানুষদেরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সরল অনুবাদটুকু আপনাদের সম্মুখে পেশ করেছি। আসুন এবার ব্যাখ্যার দিকে আমরা চলে যাই। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা
সূরা আল ইমরানের 129 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিকানা কার? সব কিছুর মালিকানা কার? আল্লাহ তাআলার। সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন একক রব, তিনি হচ্ছেন একক স্রষ্টা। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আছে, সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে, স্রষ্টা হিসাবে সবাই কিন্তু মানে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর বুকে নাস্তিক আছে না নাই? নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, মানে স্রষ্টা বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে একজন নাস্তিকের বহস হলো। আমার ভাইরা, বহসের দিন তারিখ নির্ধারিত হয়ে গেল। এমন সময় সমস্ত মানুষ সবাই উপস্থিত হয়েছে, শুধুমাত্র একজন উপস্থিত হয় নাই। তিনি হচ্ছেন জাতির ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সবাই উপস্থিত, কিন্তু ইমাম আবু হানিফার খোঁজ নাই। এখন নাস্তিক বলতেছে, তোমাদের ইমামের কোনো সময়ের মূল্য নাই। যার সময়ের মূল্য নাই তার সাথে আবার কিসের বহাস? এইভাবে নাস্তিক ইমাম সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করে দিল। এরপরে যখন সবাই একেবারে চলে যাওয়ার মতো পর্যায়ে চলে আসলো, ইমামকে পাওয়া যাচ্ছে না, সবাই চলে যাবে, এরকম একটা পর্যায়ে যখন চলে আসলো, তখন দেখা গেল হঠাৎ করে ইমাম আবু হানিফা সেখানে উপস্থিত হয়েছে। ইমাম আবু হানিফার কাছে বলা হলো, নাস্তিক জিজ্ঞাসা করলো, আপনার তো সময়ের কোনো মূল্য নাই, আপনার সাথে আবার কিসের বহাস করব? ইমাম আবু হানিফা বলতেছে, আসলে আমার দেরি হওয়ার কারণটা একটু তো শুনবে। আমি যখন বাড়ির থেকে বাইর হয়েছিলাম, বাহির হওয়ার পরে একটা নদী আমার সামনে পড়েছিল। সেই নদী পারাপারের জন্য কোনো প্রকারের নৌকা ছিল না। আমি দেখলাম নদীর পাড়ে একটা বড় ধরনের গাছ, সেই গাছটা হঠাৎ করে কেটে পড়ে গেল কোনো প্রকারের লোকজন ছাড়া। এরপরে সেই গাছ থেকে হঠাৎ করে তক্তা বাইর হয়ে গেল, তক্তা তৈরি হয়ে গেল। এরপরে কোনো প্রকারের মিস্ত্রি ছাড়া সেই তক্তা দিয়ে একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপরে আমি সেই নৌকার উপরে উঠে বসলাম। নৌকার উপরে উঠে বসার পরে এরপরে কোনো প্রকারের মাঝি ছাড়া আমি ওপার থেকে এপারে চলে আসলাম। এই যে প্রতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেল, এই কারণেই আমার একটু দেরি হয়ে গিয়েছে। নাস্তিক বলতেছে, আমি মনে করতাম আপনি মনে হয় বুদ্ধিওয়ালা মানুষ, যেহেতু আপনি জগৎ বিখ্যাত ইমাম, কিন্তু এখন তো দেখতেছি আপনি একেবারেই পাগল। আপনি তো একেবারে এই এলাকার, এই রাষ্ট্রের সেরা পাগল। কোন প্রকারের মিস্ত্রি ছাড়া কি নৌকা হইতে পারে? নাস্তিক বলতেছে। কে বলছে? নাস্তিক বলতেছে, মিস্ত্রি ছাড়া কি নৌকা হইতে পারে? মাঝি ছাড়া কি নৌকা চলতে পারে? সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নাস্তিক, তুমি এবার জায়গায় এসেছো। একটা সামান্য নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হতে পারে, একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, তাহলে এই বিশাল আসমান এবং জমিন একজন স্রষ্টা ছাড়া, একজন মাবুদ ছাড়া, একজন আল্লাহ ছাড়া কেমনে তৈরি হলো? সুবহানাল্লাহ। নাস্তিকের সামনে যখন কথা বলা হলো, নাস্তিক বলল, আমার জীবনের ভুলগুলো ধরা পড়েছে। সাথে সাথে ইমাম আবু হানিফাকে বলল, আমাকে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করিয়ে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
একজন দরবেশ বাবার সাথে একজন নাস্তিকের একদিন তর্ক বিতর্ক হচ্ছিল। আর একটা ঘটনা এসেছে, একজন দরবেশের সাথে একজন নাস্তিকের তর্ক বিতর্ক হচ্ছিল। নাস্তিক বলল, আমি 3টা প্রশ্ন আপনাকে করব দরবেশ, আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন কয়টা? 3টা। 1 নাম্বার প্রশ্ন হলো, আসমান জমিন যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে সেই আল্লাহকে কেন দেখা যায় না? প্রশ্ন বুঝতেছেন? আসমান জমিন যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহকে কেন দেখা যায় না? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। আমার 2 নাম্বারের প্রশ্ন হলো, ইবলিস তো আগুনের তৈরি, আগুনের তৈরি ইবলিসকে আগুন দিয়ে কেমনে জ্বালানো হবে? ইবলিস আগুনের তৈরি, আগুনের তৈরি ইবলিসকে আগুন দিয়ে কেমনে জ্বালানো হবে? এটা হলো 2 নাম্বারের প্রশ্ন। 3 নাম্বারের প্রশ্ন হলো, আল্লাহ তাআলার হুকুমে যদি সব কিছুই হয়ে থাকে তাহলে মানুষ যে পাপ করে এই পাপের কারণে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবে? আল্লাহর হুকুমে যদি সব কিছুই হয়ে থাকে তাহলে মানুষ তো আল্লাহর হুকুমেই পাপ করে। বলা হয়েছে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পর্যন্ত পড়ে না। আল্লাহর হুকুমে যদি সবকিছু হয়ে থাকে তাহলে মানুষের পাপের কারণে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন? প্রশ্ন দেখছেন? নাস্তিকদের প্রশ্ন দেখছেন? খুব ক্রিটিক্যাল, খুব জটিল প্রশ্ন। এখন ওই দরবেশ বাবা প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার পাশে একটা ঢেলা ছিল। কি ছিল? একটা ঢিল ছিল। সেই ঢিলটা হাতে উঠিয়ে সাথে সাথে ওই নাস্তিকের বুক বরাবর জোর করে মেরে দিল। নাস্তিককে উদ্দেশ্য করে বলল, নাস্তিক, তোমার এই 3টা প্রশ্নের উত্তর আমি কিন্তু এই ঢেলার মাধ্যমে দিয়ে দিয়েছি। 3টা প্রশ্নের উত্তর কিন্তু আমি ঢেলার মাধ্যমে দিয়ে দিয়েছি। সেই উত্তরগুলো শুনবেন আপনারা? সবাই শুনবেন? সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সেই প্রশ্নের উত্তরগুলো বলবো। তো আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি, পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পবিত্র কোরআনুল কারীমের এই সুন্দর সূরাটি সবাই আমার সাথে মুখ মিলিয়ে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ এক, একাধিক স্রষ্টা নাই। খ্রিস্টানরা বলেছে স্রষ্টা হলো 3 জন। আবার কোন সম্প্রদায়ের লোকেরা তারা বলে স্রষ্টা হলো 33 কোটি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা সমস্ত ভুলগুলো ভেঙে দিচ্ছেন কিভাবে? আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, একক। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, বরং পৃথিবীর সমস্ত মানুষেরা আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করবেন এবং যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। তবে আল্লাহ তাআলা বান্দার সামনে 2টা পথ রেখে দিয়েছেন। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। একটা হলো হকের পথ,
একটা হলো আল্লাহর পথ আর একটা হলো শয়তানের পথ। বান্দা যদি আল্লাহর পথে না গিয়ে শয়তানের পথে যায় তাহলে অবশ্যই অবশ্যই সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এরপরে 130 নম্বর আয়াত সূরা আল ইমরান, আল্লাহ তাআলা বলছেন ওহে যারা ঈমানদার, ওহে যারা বিশ্বাসী, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদ মুক্ত জীবন যাপন করো। এখানে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। এখন আমরা তো সবাই ঈমানদার নাকি? ঈমানদার হইতে গেলে ঈমানের দাবি পূরণ করতে হবে। ঈমানের কমপক্ষে 5টা দাবি আমাদেরকে পূরণ করতে হবে। কয়টা দাবি? জোরে বলেন কয়টা দাবি? জোর হলো না, আরো জোরে। 5টা দাবি আমাদেরকে পূরণ করতে হবে। 1 নাম্বার দাবি হলো জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব এবং গোলামি করতে হবে। কার? সবে বলেন কার গোলামি করতে হবে? এটা হলো 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি হলো শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে, শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার দাবি কি বললাম? শিরিক থেকে বেঁচে থাকতে হবে। তার কারণ কোরআনুল কারীম বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা qarra মিনাস সামা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি শিরিক করলো সে যেন ওই উচ্চ আকাশ থেকে নিচে পড়ে গেল। আমার ভাইরা, একটা মানুষ যদি 10 তলা বিল্ডিং থেকে নিচে পড়ে তাহলে তার কি বাঁচার সম্ভাবনা থাকে? থাকে? 5 তলা থেকে যদি পড়ে, 2 তলা থেকে যদি পড়ে, এখন আসমান থেকে পড়ে গেল কোন ব্যক্তি? যে ব্যক্তি শিরিক করলো। তাহলে শিরিক ছোটখাটো অপরাধ না বড় অপরাধ? এখন কেউ যদি এই বিশ্বাস করে আল্লাহর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চললে শান্তি আসবে, আসবে না। আল্লাহর আইনের ভিতরে শান্তি নাই, মানুষের তৈরি করা আইনের ভিতরে শান্তি আছে, এমন চিন্তা কেউ যদি লালন পালন করে তাহলে সেটাও শিরিক হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কিনা বলেন? সৃষ্টি কার? আল্লাহর সৃষ্টি। আল্লাহর আইন দিয়ে কি আমাদের সমাজ চলে? কথা বলেন না কেন? আমাদের কোর্ট কাছারি চলে, আমাদের রাষ্ট্র চলে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর আগে। কত বছর আগে? 54 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হইল না। হয়েছে নাকি? অনেক দল এসেছে, অনেক শাসক এসেছে, অনেক শাসক আমরা দেখেছি, অনেক দল দেখেছি, কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হইল না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইনের ভিতরে আছে আমাদের মুক্তি, আল্লাহর আইনের ভিতরে আছে আমাদের শান্তি, আল্লাহর আইনের ভিতরে আছে আমাদের কল্যাণ। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত চললো না। সুতরাং আল্লাহর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম?
শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে ভারতেরই পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে নেতা সাজে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা সাজে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর আইনের ভিতরে আছে শান্তি। ঠিক কিনা? তাহলে ইমানের 5টি দাবি আছে। কয়টি দাবি? আরো জোরে বলেন কয়টি? ইমানের 1 নাম্বার দাবি হবে ইবাদত হবে কার? 2 নাম্বার দাবি হলো শিরক থেকে মুক্ত থাকতে হবে। 3 নাম্বারের দাবি হলো এমন কোন ব্যক্তিকে সমর্থন সহযোগিতা করা যাবে না যারা আল্লাহর আইনের পক্ষে কাজ না করে, মানুষের তৈরি করা আইনের পক্ষে যারা কাজ করে, এমন কোন ব্যক্তিকে সমর্থন সহযোগিতা এমনকি ভোট প্রদান করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভোটের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম মান তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ প্রদান করছেন, তোমরা তোমাদের আমানত, তোমরা তোমাদের ভোটকে যথাযথ স্থানে তোমরা প্রদান করবে। যে প্রাপক, যে আল্লাহর পক্ষে কাজ করবে, যে কোরআনের পক্ষে কাজ করবে, যে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে, তাদেরকেই তোমাদের সমর্থন, তোমাদের সহযোগিতা, তোমাদের আমানত, তোমাদের ভোট তাদেরকেই প্রদান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ যোগ্য ইসলামিক ব্যক্তি থাকার পরেও কোন মানুষ যদি, সৎ যোগ্য ইসলামিক ব্যক্তি থাকার পরেও কোন মানুষ যদি আত্মীয়তার কারণে অথবা বন্ধুত্বের কারণে অথবা দলীয় কারণে সৎ এবং ইসলামিক ব্যক্তি ত্যাগ করে যদি অন্য কাউকে ভোট প্রদান করে, আল্লাহ রাসূল বলেছেন, ফাকাদ খানাল্লাহ, সে আল্লাহর সাথে বেঈমানি করলো, ওয়া রাসূলুহু, রাসূলের সাথে বেঈমানি করলো, আল্লাহর সাথে বেঈমানি করলো, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে সে বেঈমানি করলো, ওয়া জামাআতাল মুসলিমিন, এবং মুসলিম জাতির সঙ্গে সে বেঈমানি করলো। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা কি আল্লাহর সাথে বেঈমানি করবেন? কারা কারা আল্লাহর সাথে বেঈমানি করবেন হাত তোলেন তো দেখি। আল্লাহর সাথে বেঈমানি করবেন? আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না, রাসূলের সাথে বেঈমানি করা যাবে না, এমনকি মুসলিম জাতির সঙ্গে বেঈমানি করা যাবে না। এজন্য আমাদের পবিত্র আমানত, এজন্য আমাদের পবিত্র ভোট, এটা ইসলামের পক্ষে দিতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, তাহলে ঈমানের কয়টা দাবি? 5টা দাবি। কয়টার কথা বলছি? 3টা।
ইমানের 4 নম্বরের দাবি হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব আমাদের পালন করতে হবে। তার কারণ দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে এবং সমাজ থেকে যাবতীয় অন্যায় দূর করার জন্য আমাদেরকে অন্যায় কাজে, খারাপ কাজে বাধা প্রদান করতে হবে। অর্থাৎ সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে তারা 4 দফা কাজ করবে। কয় দফা? সবাই বলেন কয় দফা? 4 দফা কাজ করবে। তার ভিতরে 1 নাম্বার হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কি কায়েম আছে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে? নামাজ যদি কায়েম থাকতো তাহলে কিন্তু এদিকে নামাজ চলছে, আবার বাজারেও কিছু লোক মুসলিম পরিবারের সন্তান তারা বসে আছে কিনা বলেন? বসে বসে টেলিভিশন দেখে, আছে কিনা? নামাজ যদি কায়েম থাকতো তাহলে সংসদ থেকে নামাজের বিল পাস হয়ে যাবে। নামাজ চলাকালীন সময়ে দোকানে বাজারে কোনো মুসলিম পরিবারের সন্তান থাকতে পারবে? পারবে না। পুলিশ চলে আসবে, পুলিশ এসে কোনো মুসলিম পরিবারের সন্তানকে যদি ওই দোকানে পায়, বাজারে পায়, পিটিয়ে তাকে মসজিদের ভিতরে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে নামাজ কায়েম হওয়া। অর্থাৎ সমাজের ভিতরে কোনো বেনামাজি থাকতে পারবে না। আমার ভাইরা, তাহলে ইসলাম পন্থীরা ক্ষমতায় যাওয়ার পরে তারা 4 দফা কাজ করে। কয় দফা? 1 নাম্বার হচ্ছে আকামুস সালাত, 2 নাম্বার হচ্ছে ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করে। কি করে? যাকাত আদায় করে। রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করা হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে রাষ্ট্রীয়ভাবে। সৎ কাজের আদেশ করা, এটা কি সবার জন্য সক্ষম? সবাই কি পারবে সৎ কাজের আদেশ করতে? অন্যায় কাজে বাধা প্রদান করতে সবাই কি পারবে? পারবে না। সমাজের ভিতরে সুদি কারবার চলতেছে, আপনি কি ইচ্ছা করলে সুদ বন্ধ করতে পারবেন? কথা বলেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি ইচ্ছা করে তাহলে কিন্তু সুদি কারবার সব বন্ধ হতে পারে। পারে কিনা বলেন? পারে। তাহলে সুদ বন্ধ করতে গেলে ক্ষমতার চেয়ারে যাওয়া লাগবে কিনা বলেন? সুদ বন্ধ করতে গেলে কোথায় যেতে হবে? ক্ষমতার চেয়ারে যেতে হবে। আমরা কিন্তু মসজিদের ইমাম, আমরা আদেশ করতে পারি, আদেশ করতে পারি না, অনুরোধ করতে পারি। আদেশ করতে গেলে ওই চেয়ারে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি ক্ষমতার চেয়ারে কোনো সুদখোরকে পাঠান তাহলে সে কি সুদ বন্ধ করবে? কথা বলেন। কোন ঘুষখোরকে যদি পাঠানো হয় তাহলে ঘুষ কি বন্ধ করবে সে? কোন সাদাবাজকে যদি ক্ষমতার চেয়ারে পাঠান তাহলে সাদাবাজি কি বন্ধ হবে নাকি? দুর্নীতিবাজকে যদি ক্ষমতার চেয়ারে পাঠান তাহলে দুর্নীতি কি বন্ধ হবে নাকি? অতএব যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। ঠিক কিনা বলেন? গাছ লাগাইছেন তেঁতুল গাছ, কি গাছ? তেঁতুল গাছ লাগানোর পরে আল্লাহ তাআলার কাছে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করা শুরু করে দিলেন, রব্বুল আলামিন আমার বাড়িতে জায়গা নাই,
গাছ লাগানোর মতো কোনো জায়গা নাই, শুধু একটা তেঁতুল গাছ আছে। কি গাছ? তেঁতুল গাছ আছে। রব্বুল আলামিন তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো। রব্বুল আলামিন মেহেরবান। এখন রাতের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, সকাল বেলায় দেখলেন তেঁতুল গাছে ফজলি আম ধরে গিয়েছে। ধরবে নাকি? কথা বলেন, ধরবে? ধরবে না। এরপরে আপনি আর একটা কাজ করলেন, 20 জন পীর সাহেবের কাছে চলে গেলেন। পীর সাহেবদের পড়া পানি নিয়ে এসে, ওই বরকতের পানি নিয়ে এসে আপনি তেঁতুল গাছের গোড়ায় ঢেলে দিলেন। এখন পীর সাহেবদের ওই পড়া পানির বরকতে তেঁতুল গাছে কি ফজলি আম ধরবে নাকি? ফজলি আম ধরবে? এটা যেমন সহজ ভাবে আপনি বুঝে গেলেন, ঠিক তেমনি ভাবে আপনি যদি দুর্নীতিবাজ, সাদাবাজ, সুদখোর, মদখোর, জেনাকার, সন্ত্রাসী এমন ব্যক্তিকে যদি সংসদে পাঠান, তাহলে কোনো দিনের জন্য বাংলাদেশ থেকে দুর্নীতি, সাদাবাজি, সন্ত্রাসী এগুলো কোনো দিনের জন্য বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? বন্ধ হবে? তাহলে ইমানের দাবি হচ্ছে 5টি। কয়টি? ইমানের দাবি হচ্ছে 5টি। 4র্থ নাম্বার দাবি হলো সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজে, অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। এরপরে হচ্ছে 5ম নাম্বারের দাবি হলো জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসায়ের কথা বলবো না? ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও? আমরা কি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই? আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লোকসান হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোনো লোকসান নাই। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও? আল্লাহর সাথে তোমরা যদি ব্যবসা করতে চাও, তাহলে তোমরা প্রথমে যে কাজটি করবে সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। এরপরে 3 নাম্বার হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা কাজ করবে। সুবহানাল্লাহ। ঈমানের 5টি দাবি। কয়টি দাবি? 5টি দাবি। এই 5টি দাবি আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, লা তাকুলুর রিবা, তোমরা সুদ থেকে নিজেদেরকে বিরত রাখো। সুদ খেও না। আমার ভাইরা, এই সুদ যদি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে চলতে থাকে, তাহলে গজব একটার পর একটা আসতেই থাকবে। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মারামারি, রাহাজানি, কাটাকাটি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী, এই ধরনের কার্যক্রম সমাজের ভিতরে যত চলবে, তত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটার পর একটা গজব আসতেই থাকবে। ঠিক কিনা বলেন? আজকে এই ধরনের অন্যায়গুলো সমাজের ভিতরে চলতেছে। এই কারণেই কিন্তু ভূমিকম্প হয়। ঠিক কিনা বলেন? ভূমিকম্প আছে কিনা বলেন? ভূমিকম্প কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছি। ভূমিকম্প, আল্লাহর গজব কখন আসে, আল্লাহর গজব একটার পর একটা কখন আসে, সেই বিষয়ে তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর গজব তখনই আসে ইজাত্তুখিজাল ফাইউদু আলান, যখন রাষ্ট্রীয় মালকে নিজের মালের মতো মানুষ ব্যবহার করবে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হবে। ঠিক কিনা? আমরা দেখেছি বিগত সরকারের সময়, বিগত ফ্যাসিবাদের আমলে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী রাষ্ট্রীয় মালকে নিজের মালের মতো ব্যবহার করেছে। ঠিক কিনা বলে? এটা আমরা দেখেছি। শুধু তাই নয়, হাসিনার যে স্বৈরাচার সরকারের যে ভূমিমন্ত্রী ছিল সাইফুজ্জামান, তার বিদেশে 3টা দেশে মোট বাড়ির সংখ্যা হলো 620টা। কয়টা? 620টা। চরমনার পীর সাহেবের বক্তব্য আমি শোনার পরে আমি বললাম যে বিষয়টা আরেকটু গভীরভাবে যাচাই করার দরকার। ইউটিউবের ভিতরে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখলাম 8 টিভি প্রতিবেদন করছে, আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 8 টিভি প্রতিবেদন করছে যে বিগত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার আমেরিকায় শুধু বাড়ির সংখ্যা হলো 360টি। কয়টি? 360টি আমেরিকায় বাড়ি, আর বাকি আরো 2টা দেশ মিলে তার মোট বাড়ির সংখ্যা হলো 620টা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? এই যে 620টা সে বাড়ি বানালো, এই বাড়ির টাকা সে কই পাইলো? এগুলো কাদের টাকা? আমাদের টাকা, রাষ্ট্রের টাকা। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, চুরি করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, ফ্যাসিবাদের আমলে 28 লক্ষ কোটি টাকা শুধু লুটপাট হয়েছে। 28 লক্ষ কোটি। চিন্তা করেন তো, 28 কোটি কত, 28 শত কোটি কত, 28,000 কোটি কত, আর 28 লক্ষ কোটি কত। চিন্তা করেন, সব দেশের টাকা আত্মসাৎ করেছে। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন ইযাতুখিজাল ফাইউদু আলান, যখন রাষ্ট্রীয় মালকে নিজের মালের মতো মানুষ ব্যবহার করবে, দায়িত্বশীলরা ব্যবহার করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূমিকম্প নাজিল হবে, গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামান, আমানাতকে যখন খিয়ানাত করা হবে, আমার ভাইরা আল্লাহ রাসূল সতর্ক করেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। কয়টি আলামত? 3টা আলামত। 1 নম্বরে হলো ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। 2 নম্বরে হলো ওয়াইদা ওয়াদা খুলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। আর 3 নম্বরে হলো ওয়াইদা তুমিনা খানা, মুনাফিক এর কাছে যদি আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত যখন করা হবে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, তখনই আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসবে, গজব আসবে। নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াজ যাকাতু মাগরামান, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। আজকে সমাজের অধিকাংশ মানুষরা সম্পদের হিসাব করে কি যাকাত দেয়? কথা বলেন। যাকাত দেয় না। যাকাত কিভাবে দেয়? কয়েকটা শাড়ি লুঙ্গি দিয়ে আর কিছু মিডিয়া নিয়ে আসে, ক্যামেরা নিয়ে এসে ওগুলো ভিডিও করে। এমন লুঙ্গি দেওয়া হয় যে লুঙ্গি দিয়ে, তার মানে ভারতের যদি এই বর্ডারে, বাংলাদেশের যদি এই বর্ডারে যদি দাঁড়ানো হয়, ওই লুঙ্গির ভিতর দিয়ে লুঙ্গি ভেদ করিয়ে মনে হয় ভারতের দৃশ্য, গাছগাছালিগুলো দেখা যাবে। ঠিক কিনা বলেন? এমন লুঙ্গি একেবারে জীর্ণ শূন্য, সব থেকে কম দামের যে লুঙ্গি
সব থেকে কম দামের যে শাড়ি, সে যে পোশাক, সেই পোশাক দিয়ে, কয়েকটা পোশাক দিয়ে মানুষ যাকাত আদায় করছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যাকাতটা হিসাব করে দিতে হবে। আমরা এশার নামাজ এখন পড়ে এসেছি কত রাকাত? কথা বলেন, 4 রাকাত ফরজ পড়ে এসেছি না? এখন 4 রাকাত ফরজের জায়গায় কেউ যদি 5 রাকাত পড়ে, তাহলে তো সওয়াব আরো বেশি হওয়ার কথা, নাকি বলেন? হ্যাঁ, 4 রাকাত ফরজের জায়গায় কেউ যদি 3 রাকাত পড়ে, নামাজ হবে? হবে না। আপনার যাকাত 1 লক্ষ টাকা, 2,500 টাকা যাকাত আপনাকে প্রদান করতে হবে। আপনি হিসেব করে দিলেন না, কয়েকটা লুঙ্গি দিয়ে আপনার যাকাত আদায় করলেন, এই যাকাত কি আদায় হবে? কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতটা যখন মানুষ সুষ্ঠুভাবে আদায় করবে না, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এরপরে 4 নম্বরে হলো ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দ্বীনি জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকবে এবং পার্থিব জ্ঞান, জেনারেল জ্ঞান অর্জনের জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আজকে দেখা যায় সমাজের ভিতরে আমরা আমাদের সন্তানদেরকে, বিশেষ করে আমাদের সন্তানদেরকে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষার জন্য তাদেরকে যতটা গুরুত্ব দেই, দ্বীনি জ্ঞান, ইসলামী জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য আমরা কি অতটা গুরুত্ব দিচ্ছি? কথা বলেন, গুরুত্ব দিচ্ছি না। তার মানে ইসলামী জ্ঞান, কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে এসে আজকে জেনারেল জ্ঞানকে আমরা প্রাধান্য দিচ্ছি। কথা বলেন, ঠিক না বেঠিক? এখন জেনারেল জ্ঞান যে আপনি অর্জন করবেন না তা নয়, সাধারণ জ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো আপনাকে শিখতে হবে, কিন্তু এগুলোর পাশাপাশি কোরআন এবং হাদিসটা যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন, আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আপনি কোরআন হাদিসের জ্ঞান প্রদান না করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর নাফরমান বান্দা হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী জ্ঞান আমাদের অর্জন করতে হবে, আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে প্রতিনিয়ত কোরআন অধ্যয়ন করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহর গজব কখন কখন আসবে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেছেন, ওয়া তার রাজুলু ইমরাতুহু, ওয়া তার রাজুলু ইমরাতুহু, মানুষেরা স্ত্রীর আনুগত্য করবে, পরিবারের মাতব্বর হবে স্ত্রী, মানে মহিলা, মহিলারাই পরিবার চালাবে, মহিলারাই তাদের স্বামীদেরকে চালাবে। আজকে অধিকাংশ পরিবারগুলো দেখেন, অধিকাংশ পরিবার, মুসলিমে কয়েকজন বাদে, অধিকাংশ পরিবারগুলোর মাতব্বর কারা? মহিলারা। মাতব্বর কারা? মহিলারা। এখন মহিলারা মাতব্বর হয়ে গিয়েছে, স্বামীর কোনো তোয়াক্কা করা হয় না, যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, স্বামীর কোনো গুরুত্ব দেওয়া হয় না। এই মহিলা মাতব্বর হওয়া মানে হচ্ছে আল্লাহর গজব আসা। কথা বুঝতেছেন? আমি কি নিজের থেকে বানিয়ে বলছি? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তার রাজুলু ইমরাতুহু, এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়াক্কা উম্মাহু, সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের সাথে দুর্ব্যবহার করবে। মায়ের সাথে দুর্ব্যবহার যখনই করবে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হবে। আজকে অনেক পরিবারের কথা শোনা যায়, অনেক পরিবার থেকে আমাদের কাছে এমন কথাও আসে যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, পিতামাতাকে প্রহার পর্যন্ত করা হচ্ছে, পিতামাতাকে বাড়ি থেকে বাহির করে দেওয়া হচ্ছে, স্ত্রীকে রাজি খুশি করার জন্য, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য পিতামাতার সাথে দুর্ব্যবহার আমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আছে না নাই? আছে কিনা বলেন? স্ত্রীকে খুশি করতে যে পিতামাতাকে বাড়ি থেকে বাহির করে দাও তুমি, অথচ এই মা তোমাকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কার? নবীজি আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী যখন চতুর্থবার জিজ্ঞাসা করলেন, তারপরে কার? নবীজি বললেন, তারপরে তোমার পিতার। অর্থাৎ মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী 3 গুণ বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধারার বরকত, খোদারি রহম তারা এ ধারার বরকত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের সাথে যখন দুর্ব্যবহার করা হবে, ওয়াদনা সাদিকাহু, এবং মানুষরা যখন বন্ধুকে আপন করে নিবে, ওয়াকসা আবাহু, এবং পিতাকে পর করে নিবে। বন্ধুকে আপন করবে এবং পিতাকে যখন পর করবে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিকম্প সহ বিভিন্ন গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের ভিতরে মানুষ হইচই করবে, মসজিদের ভিতরে মারামারি করবে, মসজিদের ভিতরে গন্ডগোল করবে, মসজিদের ভিতরে মানুষ হইচই করবে, ফাসাদ সৃষ্টি করবে। মসজিদ নিয়ে বিভিন্ন গ্রুপিং হবে। কিছু গ্রুপ নতুন মসজিদ বানানোর জন্য চেষ্টা করবে, শরিয়াতের ওজোর ছাড়া আছে না নাই? আমার ভাইরা, মসজিদ নিয়ে হইচই করবে। এবং শুধু তাই নয়, মসজিদের কমিটি নিয়ে মানুষ মারামারি করবে। হ্যাঁ, আমাকে সভাপতি করা হলো না কেন, আমাকে সেক্রেটারি করা হলো না কেন, আমাকে ওই পদ দেওয়া হলো না কেন, আমি এই করছি সেই করছি। কথা বোঝেন? এইভাবে মসজিদের পদ নিয়েও মানুষেরা মসজিদের ভিতরে হইচই করবে, মসজিদের আদব রক্ষা করবে না। মসজিদের ভিতরে গ্যাঞ্জাম ফাসাদ এগুলো সৃষ্টি হবে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব চলে আসবে তখন। এজন্য মসজিদের ভিতরে হইচই করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, সমাজের ভিতরে ধর্মহীন লোকরা তারাই সমাজের নেতা হবে। আছে না নাই? যাদের ভিতরে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, একেবারে লম্বা লম্বা মুছ, দাড়ি কেটে প্রত্যেক দিন সফান সফা। আচ্ছা, দাড়ি কাটুক, ভালো কথা, ওটা নাকি আমি গুরুত্ব দিলাম না। কিন্তু যে নেতাকে আপনি নেতৃত্ব আসনে বসাচ্ছেন, ওই নেতা তো নামাজ পড়ে কিনা দেখার দরকার আছে কিনা বলেন? ওই নেতা কোরআন হাদিস তার ভিতরে আছে কিনা এটা কিন্তু দেখতে হবে, গুরুত্ব দিতে হবে।
ওই নেতার ভিতরে ইসলাম আছে কিনা, কোরআন আছে কিনা, ইসলাম আছে কিনা, দ্বীনি ইলম আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। তারপরে আপনাকে ওই নেতার সমর্থন করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য সমাজের ভিতরে ধর্মহীন লোক যারা, তারাই সমাজের নেতৃত্ব দিবে। সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন শেষ করে দিচ্ছি, এটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হবে কখন তোমরা শুনে রাখো। ওয়াও করিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টের ভয়ে। অর্থাৎ মানুষ মানুষকে সম্মান দিবে, মর্যাদা দিবে তার থেকে বাঁচার জন্য। সামনে সামনে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম। নেতাজি আপনার মতো ভালো মানুষ এই সমাজের ভিতরে আর একজনও নাই, কিন্তু সামনে থেকে যখন পিছনে চলে যাবে, যাওয়ার পরে বলবে আল্লাহ কত লোক মরে যায়, এই লোকটাকে তুমি চোখে দেখো না, এ আমার বিরাট ক্ষতি করে, সমাজের ভিতরে আমাদের শান্তিতে থাকতে দেয় না। এরকম আছে না নাই? অর্থাৎ মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টের ভয়ে। এমন অবস্থা যখন চলবে তখন আল্লাহর গজব আসবে। এরপর আল্লাহ রসুল বলেছেন ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফু, সমাজের ভিতরে অশ্লীলতা, গান বাজনা, নাটক, সিরিয়াল এগুলো বৃদ্ধি পেয়ে যাবে। মা বোনরা যারা এসেছেন কান খাড়া করে শুনুন, আজকে আপনি এশার নামাজ আদায় করছেন না, সিরিয়াল দেখছেন 180 মাইল বেগে, সিরিয়াল দেখছেন, সিরিয়াল কোনোদিন কাজা হয় না আপনার, সিরিয়াল কোনোদিনের জন্য কাজা হয় না, কিন্তু এশার নামাজ আপনার কাজা হয়ে যাচ্ছে, ফজরের নামাজ আপনার কাজা হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এই সমাজের ভিতরে নিকৃষ্ট মানুষ, তার কারণ আপনি কিন্তু, আপনার কারণেই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতেছে, ঠিক কিনা বলেন? এজন্য এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ রসুল বলেছেন ওয়াশুরিবাতিল খুমুর, সমাজের ভিতরে মাদক, সমাজের ভিতরে মদ, জুয়া এবং মাদক এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আজকে ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, আর যাই বলেন, মদ বলেন, এগুলো সমাজের ভিতরে আছে কিনা বলেন? এগুলো সমাজের ভিতরে থাকার কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যখন সমাজের ভিতরে ব্যাপক হারে চলতে থাকবে তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হবে। এরপর আল্লাহ রসুল বলেছেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা, অর্থাৎ বর্তমান সময়ের লোকেরা পূর্ববর্তী ভালো মানুষদেরকে গালিগালাজ করতে থাকবে, এই কারণে গজব আসবে। এই 13টি কারণ আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আল্লাহর গজব থেকে আমরা যদি বাঁচতে চাই, সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, জেনা ব্যভিচার থেকে বাঁচতে হবে, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, এবং আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করতে হবে। এরপরে ইসলামিক নেতৃত্ব, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জান এবং মাল দিয়ে কাজ করতে হবে। এর জন্য যদি আমাদের সময়ের কোরবানি করা লাগে, এর জন্য যদি আমাদের জানের কোরবানি করা লাগে, এর জন্য যদি আমাদের সম্পদের কোরবানি করা লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি রক্ত দেওয়া লাগে, আমাদের জান দেওয়া লাগে, আমাদের মাল দেওয়া লাগে, কারা কারা রাজি? দুই হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলো কবুল করুন। সকলে পড়ে নিচ্ছে, আপনি আসমান জমিন সব কিছুই সৃষ্টি করেন, তাহলে সেই আল্লাহকে কেন দেখা যায় না? আল্লাহকে দেখা যায় না, তুমি এই কথা বলেছ। তোমাকে মারার পরে তোমার শরীরের ভিতরে কি অনুভূত হয়েছে? নাস্তিক বলতেছে আমি ব্যথা পেয়েছি। ব্যথাটা দেখতে কেমন একটু দেখাও আমাকে। ব্যথা কি দেখা যায়? কথা বলেন। ব্যথা দেখা যায় না। দরবেশ বাবা বলতেছে ব্যথা দেখা যায় না, অনুভব করতে হয়।
অনুভব হয়। ব্যথা যেমন দেখা যায় না, অনুভব করতে হয় শরীরের ভিতরে, সমস্ত শরীরের ভিতরে তার ব্যথা অনুভব হয়। ঠিক তেমনি ভাবে আসমান জমিন যে সৃষ্টি করেছেন, এই আসমান জমিনের বিশালতা দেখে, প্রশস্ততা দেখে আসমান জমিনের দিকে লক্ষ্য করে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নিতে হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, 2 নাম্বার হলো ইবলিসকে আগুনের তৈরি। আগুনের তৈরি ইবলিসকে আগুন দিয়ে কেমনি সাজা দেবে? নাস্তিক বলতেছে, এই কথা যখন বলছে তখন দরবেশরা বলছে, আমি তোমাকে মারছি ঢিল দিয়ে, অর্থাৎ মাটি দিয়ে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তা মাটি দিয়ে মাটির মানুষকে মারলে ব্যথা লাগবে কেন? ইবলিসকে আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে অবশ্যই পারবেন, যেমনি ভাবে মাটি দিয়ে মারলে পরে মাটির মানুষের গায়ে ব্যথা লাগে, ঠিক কিনা? এটা হলো 2 নাম্বার উত্তর। আর 3 নাম্বারের হচ্ছে যে আল্লাহর হুকুমেই তো সব কিছু হয়ে থাকে। তা মানুষ পাপ করলে আল্লাহর শাস্তি দিবেন কেন? তা আমি তোমাকে যে ঢিলটা মারছি এটা তো আল্লাহর হুকুমেই মারছি। তা আল্লাহর হুকুমে মারলে তুমি আমার কাছে কৈফিয়ত করো কেন? আল্লাহর হুকুমেই তো তোমাকে আমি মারছি। তখন নাস্তিক বাবা বলল, আমার জীবনের ভুলগুলো ধরা পড়ে গিয়েছে। দরবেশের হাতে হাত রাখলো, সাথে সাথে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের জীবনটাকে ধন্য করে নিল। সুবহানাল্লাহ। আসুন আজকের আলোচনা থেকে সংক্ষিপ্ত শিক্ষা